সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল। আমি ফয়জুল্লাহ আইয়ুবী, বয়স্কদের তালিম। গতকাল আমরা চমৎকার দোয়া শিখেছি। চমৎকার দোয়া কি জানেন? গতকাল আমরা শিখেছিলাম যে সূরাতুল হাসরের শেষ ৩ আয়াত মনে আছেন ইনশাআল্লাহ? ৭০,০০০ ফেরেশতা নিয়োগ দিয়া দেয় আল্লাহ সুবহানাহু, শহীদের মৃত্যু হাসিল হয়। আল্লাহু আকবার। এইটা আমরা পড়েছি। আমি বলেছিলাম এটা ভালো করে মুখস্থ করবেন। আশা করি সবাই মুখস্থ করেছেন। আজকে আমরা ৫ ওয়াক্ত নামাজের পরে গুরুত্বপূর্ণ ৫টা মুনাজাত শিখব ইনশাআল্লাহ। এই মুনাজাতগুলো ৫ ওয়াক্ত নামাজের পরে দিতে পারেন। সুন্নত নামাজের পরেও দেওয়া যাবে, নফলের পরেও দেওয়া যাবে, ফরজের পরেও দেওয়া যাবে। তা আমরা প্রথম থেকে সুন্দরভাবে নিয়মকানুন সব কিছুই জেনে নিব। যদি আল্লাহ সুবহানাহু তাওফিক দান করে সবাই বলেন আমিন। সব নামাজের পর বাছাই করা ৫টা মুনাজাত। প্রথমেই নামাজের পর পঠিতব্য সকল দোয়া তাসবিহ পাঠ করবেন। এতদিন পর্যন্ত তালিমের মধ্যে যে ওজিফাগুলো দেখানো হইল এগুলা পাঠ করবেন, অথবা কবর জিয়ারতের নিয়তে সূরা ফাতিহা একবার পাঠ করবেন, অথবা সূরা ইখলাস ৩বার পাঠ করবেন, অথবা দুরূদ শরীফ কয়েকবার পাঠ করবেন, অথবা আল্লাহু আকবার বলে সিনা বরাবর হাত তুলবেন। এরপরে মুনাজাত শুরু করে দিবেন। প্রথম নম্বরে যে মুনাজাতটা দিবেন, এই মুনাজাতটা গুরুত্বপূর্ণ। 3টা উপকার। আপনার সকল গুনাহ মাফ হয়ে যাবে, আপনাকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন এবং ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। মুনাজাতটা হলো, আমার সঙ্গে সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ঠিক নি কথা কন। এরপরে আসেন এই যে মুনাজাত, এখানে বাংলা উচ্চারণটাও কিন্তু দেয়া আছে। এই যে বাংলা উচ্চারণ দেখে নেবেন, অর্থ সহকারে দেয়া আছে। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের নিষিদ্ধ ফল খাওয়ার অপরাধ মার্জনার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এই প্রার্থনা শিখে নিয়ে এই দোয়া পড়া হযরত আদম সফিউল্লাহ দোয়া করছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আরেকটা মুনাজাত। এই মুনাজাত যদি কেউ পাঠ করতে পারেন, দুনিয়ায় আল্লাহ পাক কল্যাণ দান করবেন, আখিরাতে কল্যাণ দিবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই মুনাজাতটা পাঠ করবেন, দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাওয়া যাবেন। এরপরে ৩ নম্বর মুনাজাত। এই মুনাজাতের 3টা উপকার। সবাই বলেন না কয়টা উপকার? 1 নাম্বার হলো আপনার তওবা কবুল হয়ে যাবে, 2 নাম্বার সকল দোয়া কবুল হয়ে যাবে, 3 নম্বর আপনার সকল কাজ আল্লাহ পাক সহজ করে দিবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। পারবেন না মুখস্থ করতে ইনশাআল্লাহ? অধিকাংশ দোয়াগুলো আমাদের এখানে মুখস্থ আছে, তারপর একটু স্মরণ করায় দিলাম। একটু স্মরণ করায় দিলাম। মুনাজাতটা এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। 4র্থ নম্বর মুনাজাত হইল, আচ্ছা কোনটা পড়াইলাম? এটা না, 3টা গেল। 4র্থ নম্বর মুনাজাত হইল এমন একটা মুনাজাত, যদি সন্তান না থাকে এই দোয়াটা পাঠ করে আল্লাহ পাক সন্তান দিয়া দিবেন। যদি সন্তান চান, যোগ্য সন্তান, তাহলে এই দোয়াটা পাঠ করবেন। যদি নেককার আমলি সন্তান চান তাহলেও এই মুনাজাত আল্লাহর দরবারে বলবেন। এটি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। যখন তিনি নিজ জন্মভূমি থেকে হিজরত করেছিলেন, আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেছিলেন এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করছেন। মানে ইব্রাহিম নবী এই দোয়া পাঠ করার পরে ওনাকে ইসমাইল নবীকে দান করছেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ কইবেন না? রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এরপর 5ম নাম্বার যে মুনাজাত, এই মুনাজাতে 3টা উপকার। যদি এই মুনাজাত পাঠ করতে পারেন, মা বাবার গুনাহ মাফ হয়ে যায়,
কবরে তাদের আযাব মাফ হইয়া যায়। এমনকি আল্লাহ পাক আপনার মা বাবাকে কবরের মধ্যে লালন পালন করবেন, যেভাবে দুনিয়াতে মা বাবা আপনাকে লালন পালন করছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সহজ না? এই মুনাজাতটা বেশি বেশি করে পাঠ করবেন। এই মুনাজাতগুলো বলার পরে, আমি যতগুলো মুনাজাত বললাম, এই মুনাজাতগুলো বলার পর আপনার সকল আশা আকাঙ্ক্ষা, গুনাহ মাফের দোয়া, কবরবাসীর জন্য দোয়া, সন্তান সন্ততির জন্য দোয়া, পরিবার পরিজনদের জন্য দোয়া করবেন খালিস নিয়তে। সর্বশেষ এই দোয়ার মাধ্যমে মুনাজাত শেষ করবেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওকে, এই 5টা মুনাজাত অবশ্যই আপনারা মুখস্থ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।